আচ্ছা, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, এই কথাটা কতটা ঠিক? দেখো, সারা জীবন তো আর শুধু বিশ্বাস করে কাটিয়ে দেওয়া যায় না। একটা নিশ্চিত ফল থাকতে হবে। যেমন এখানকার তথাকথিত ধর্মগুলোকে বিশ্বাস করে যা দেখা যাচ্ছে সেটা হলো দলাদলি, বিভেদ, হিংসা আর আত্মপ্রতিষ্ঠা। আর প্রকৃতির ধর্মে দেখা যাচ্ছে একতা। আচ্ছা, তাহলে এই একতাটা কিভাবে বুঝবো? তুমি প্রকৃতির কর্মীদের দিকে তাকিয়ে দেখো। যেমন তাপ সবার উপর কার্যকরী, জল সবার তৃষ্ণা মেটাচ্ছে, বাতাস সবার শ্বাস প্রশ্বাসের উপাদান যোগাচ্ছে। এরা সবার জন্য সমভাবে কার্যকরী হচ্ছে। তাহলে এই ধর্মগুলোর ফল কি সবার ওপর প্রত্যক্ষভাবে কার্যকরী নয়? যদি তাই হতো তাহলে কেউ দেবদর্শন পায়, আবার কেউ দেবদর্শন পায় না। কেন? গয়ায় গিয়ে পিণ্ডি দিলাম, কিন্তু বাবার আত্মা মুক্তি পেল কিনা জানা গেল না। অর্থাৎ এখানকার যে শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডি দেওয়ার প্রথা, তার মাধ্যমে আত্মার মুক্তির কোনো বাস্তব ভিত্তিক প্রমাণ নেই। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হলে জল হবে, এটা প্রমাণিত। তাই ঠাকুর বলছেন যে ধর্ম বাস্তব ভিত্তিক। তাহলে কি বাস্তবের জিনিস দিয়েই ধর্মকে উপলব্ধি করতে হবে? ঠিক তাই, ঠাকুর বলছেন যে ধর্ম বাস্তব ভিত্তিক। একটাই ধর্ম, সেটা হলো প্রকৃতির ধর্ম, জীব ধর্ম। অর্থাৎ প্রকৃতির নিয়মের ধারা, যেটা বাস্তব জীবনে প্রত্যক্ষতার মধ্যে আছে এবং সবার উপর সমানভাবে প্রযোজ্য, সেটাই ধর্ম। তবে একটা কথা আছে যে আমাদের এখানে বাস্তবের গণ্ডিটা এখন সীমিত। এই বাস্তব অনন্তে ছড়িয়ে আছে। সেই বৃহত্তর বাস্তবে এখনো আমরা পৌঁছাতে পারিনি। তার জন্য সেটাকে অলৌকিক, অতিলৌকিক, অবাস্তব এসব নাম দিয়েছি। সত্যজ্ঞানের চর্চা যত বাড়বে, বাস্তবের গণ্ডিটাও তত বাড়বে। অনেক ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম।